এরকম। তাহলে এটা হলো মিড লাইন। আচ্ছা, এখন ধরেন ওনার স্পাইনাল কর্ডটা আপনি এইভাবে আর্ট করছেন, হ্যাঁ, জাস্ট এইখানে কাটছেন কেটে দেখানোর জন্য। এখন ধরেন যে ওনার বডির মিড লাইন এটা এইখানে কেটে গেছে, এটা হেমিসেকশন হয়েছে, অর্ধেক কাটছে। আরটিএতে বেশি হয়, অনেক সময় পিঠের মধ্যে গাছ পড়ে, অনেক সময় কোপ দেয়, হেমিসেকশন হয়েছে। আচ্ছা, তাহলে আসলে কি হবে? তো ধরেন যে তাহলে দেখেন কি হবে। তাহলে ধরেন যে আপনার পিঠে একটা মশা বসছে, তাহলে এখানে আছে ট্র্যাক্ট অফ গল, এখানে আছে ট্র্যাক্ট অফ বার্ডেক। তাহলে সেম সাইডে এরা সাইড ক্রস করে না, হ্যাঁ। তাহলে দেখেন এটা কি ভাইয়া পুরা, এটা হলো ট্র্যাক্ট অফ গল, এটা হলো ট্র্যাক্ট অফ বার্ডেক। কি কি সেন্সেশন নিয়ে যায় আমার সাথে বলেন? ফাইন টাচ, ভাইব্রেশন, জয়েন্ট পজিশন। আমরা চলেন একটু বের করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, একটু রিভিশন হবে। এই যে ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেক কি কি নিয়ে যায়? ফাইন টাচ, প্রেসার, ভাইব্রেশন, জয়েন্ট পজিশন। এইটা পরে আমরা শেষ করে দিব, আর কিছু পড়াবো না। তাহলে এই ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেক কি নিয়ে গেল? সেন্সরি সেন্সেশনটা নিয়ে গেল, হ্যাঁ, সেম সাইডে এইভাবে নিয়ে গেল। আচ্ছা, তাহলে এটা কি হয়েছে? এটা তো আপনি অর্ধেক করে কেটে দিচ্ছেন। তাহলে হেমি সেকশনের পরে বিলো দা সেকশন কি হবে? বিলো দা সেকশনে আপনি পাবেন, বিলো দা সেকশনে আমরা প্রথমে সেন্সরিটা নিয়ে আলোচনা করি। সেন্সরি কি হবে? সেন্সরি হলো সেম সাইড মানে যে পাশে কাটছে ওই পাশের যাবে এগুলা। সেম সাইডে ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেক নাই, কেটে গেছে। তাহলে সেম সাইডে হলো ফাইন টাচ, তারপরে হলো প্রেসার, তারপরে ভাইব্রেশন, তারপর হলো জয়েন্ট পজিশন। জয়েন্ট পজিশন লস্ট হবে। আচ্ছা, এরপরে আরেকটা হলো অ্যান্টেরিয়র কলামের সেন্সেশন, সেটা হলো ক্রুড টাচ, প্রেসার, টেকটাইল। এটা নিয়ে যায় হলো স্পাইনোথ্যালামিক। তাহলে চলেন আমরা দেখি স্পাইনোথ্যালামিক দেখতে কিরকম। স্পাইনোথ্যালামিক হলো সাইড চেঞ্জ করে, হ্যাঁ, ও অ্যান্টেরিয়রলি থাকে, যে এখানে এটা হলো স্পাইনোথ্যালামিক থাকে। ও কি করে? এই পাশেরটা আসে এই পাশ দিয়ে চলে যায়, আর এই পাশেরটা হলো এই পাশ দিয়ে চলে যায়। তাহলে এখন বলেন এই পাশে হেমি সেকশন হলে কোন পাশেরটা কাটা পড়ছে? দেখেন তো, এই পাশেরটা কাটা পড়ছে না? তাহলে অপোজিট সাইডেরটা কাটা পড়বে না? এটা কি কি লিখলাম? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আমরা সেন্সরি নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এটা উদ্দেশ্য হলো, এটা বোঝানোর হলো, এটা হলো অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক, এটা হলো আপনার সামনের দিকে থাকে, এবং এটা হলো সাইড চেঞ্জ করে উপরের দিকে উঠে যায়, সাইড চেঞ্জ করে উপরের দিকে উঠেছে। আচ্ছা ভাই, উপরের দিকে উঠে গেল, আল্লাহর কাছে চলে যায় নাকি এত উপরে উঠে? এটা আসলে কি কি সেন্সেশন নেয়? তাহলে এটা আগে দেখেন অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক কি কি সেন্সেশন ক্যারি করে। এটা হলো ক্রুড টাচ, প্রেসার, তারপর হলো টেকটাইল সেন্সেশন। এগুলো হলো অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক নিয়ে যায়। তাহলে এটা যদি এই পাশে হেমিসেকশন হয়, দেখেন তো কোন ফাইবারটা কাটা পড়ছে? অপোজিট সাইডের। তাহলে অপোজিট সাইডের এটা লস্ট হবে। অপোজিট সাইডের কি হবে? সেন্সরিটা লস হবে। তাহলে মোটর সেন্সরি হলে এখন আসেন মোটর। মোটর কি? মোটর ফাইবার মানে কি? ডিসেন্ডিং ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্ট মানে হলো কর্টিকোস্পাইনাল। ধরেন কর্টিকোস্পাইনাল, তাহলে কর্টিকোস্পাইনাল কর্টেক্স থেকে আসে, ধরেন ব্রেন, এই যে এরিয়া 4, একটু আগে বললাম এরিয়া 4, হ্যাঁ, মনে আছে? চলেন ছবি দেখাই। এরিয়া 4, এই যে দেখেন, এই যে কর্টিকোস্পাইনাল, হ্যাঁ, কর্টিকোস্পাইনালে দেখেন এই কর্টেক্স থেকে ওই পিরামিডের ওইখানেই কিন্তু এটা ডিকাসেশন মানে ক্রস হয়ে গেছে, ক্রস হয়ে নিচের দিকে নামতেছে, তাই না? আচ্ছা, তাহলে করেন, ওইখানে ক্রস করেন, যে এরিয়া 4 থেকে আসলো, এসে এই যে এটা হলো মিড লাইন, হ্যাঁ, এরিয়া 4 থেকে আসে, এই যে মিড লাইন ক্রস করলো, হ্যাঁ, মিড লাইন ক্রস করলো, ক্রস করে ব্রেনেই কিন্তু ক্রস হয়েছে, ক্রস হয়ে এই যে স্পাইনাল কর্ড ধরে নামতেছে, দিয়ে এখানে ধরেন যে ইফেক্টর অর্গানকে সাপ্লাই দিল। তাহলে এখন দেখুন ক্রস তো উপরেই হয়ে গেছে, তাহলে যে পাশে কাটবে বিলো দা সেকশন ওই পাশের মোটর থাকবে? থাকবে না। তাহলে এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক দিয়ে যেহেতু হয় মোটরটা, তাহলে এটা হলো সেম সাইডে মোটর লস হবে, সেম সাইডে মোটর লস হবে। এইটা বুঝছেন কিনা বলেন? তাহলে আবার একটু বলি, আবার একটু শোনেন। তাহলে ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেক এগুলো হলো অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হলো সেন্সরি আপনার ব্রেনে নিয়ে যায়, আর ডিসেন্ডিং মানে মোটরটা নিয়ে আসে। এখন স্পাইনাল কর্ড তো এরকম একটা মোটা জিনিস, ও তো একটা ফাইবার, ও একটা ট্র্যাক্ট,
তো ও কি সামনের দিকে থাকবে না পিছনের দিকে থাকবে? তো সেন্সরি গুলো ম্যাক্সিমামই পিছনের দিক দিয়ে উপরে উঠে যায়, আর মোটর গুলো সামনে দিয়ে জায়গা ভাগাভাগি করে নিছে। হ্যাঁ, দুই ভাই ভাগ করে নিছে, তুমি সামনের দিকে না আমি পিছনের দিকে নেই। এই মিলে স্পাইনাল কর্ড। তাহলে ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডেক উপরের দিকে উঠে, কিন্তু ধর্ম হলো এ কখনো সাইড ক্রস করে না, যে পাশে সেন্সেশন ওই পাশ দিয়ে উপরে উঠে যায় দ্রুত। তাহলে হেমি সেকশন হইলে ওই পাশে ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডেক কাটা পড়বে, তখন সেম সাইডের এ যে সেন্সেশন গুলো নিয়ে যায় ওগুলো লস্ট হবে। সেইগুলো কি? ফাইন টাচ, প্রেশার, ভাইব্রেশন, জয়েন্ট পজিশন। এগুলো আপনি সেম সাইডে পাবেন না। যে পাশে কাটছে ওই পাশে পেশেন্ট বলবে আমার কোনো, আমি যে সুই দিয়ে গুঁতা দিতেন আমি কিছুই বুঝতেছি না। বিলো দা সেকশন যেখানে হবে তার নিচ থেকে, ধরেন যে পিঠের মধ্যে ধরেন যে বা থোরাসিক 10 বরাবর, আচ্ছা তাহলে থোরাসিক 10 বরাবর দিচ্ছে, তার নিচ থেকে এগুলো পাবে না। আচ্ছা, এখন আসলে হলো সেন্সরি আর একটা আছে হলো অ্যান্টেরিয়র স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট। হ্যাঁ, অ্যান্টেরিয়র স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্টটা হলো, এটাও সেন্সরি, কিন্তু এ আবার একটু দুষ্টু হলো এ সাইড চেঞ্জ করে উপরের দিকে ওঠে, এ আবার সামনের দিকে বেছে নিছে, যদিও ওর সামনের দিকে থাকার কথা না, বদমাইশ। এই জন্য ও একটু পালায়। যেমন এই পাশে সেন্সেশন, ডান পাশে সেন্সেশন, ও বাম দিকে স্পাইনাল কর্ডে ঢুকে সেকেন্ড মোটর নিউরন দিয়ে, মানে সেকেন্ডারি নিউরন দিয়ে ও হলো উপরের দিকে উঠে যায়। এই পাশেরটা সাইড ক্রস করে উপরের দিকে উঠে যায়। তাহলে দেখেন এই পাশে সেন্সেশন যাচ্ছে হলো এই পাশ দিয়ে, এই পাশে সেন্সেশন যাচ্ছে এই পাশ দিয়ে। যখন কাটা পড়বে তখন কাটা পড়বে অপোজিট সাইডের নিউরনটা। এই পাশে নিউরনটা কিন্তু ওই আরেক ভালো পাশ দিয়ে উপরে উঠে গেছে, তাহলে এই সেন্সেশনটা সে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা হবে না সেম সাইডে, কিন্তু অপোজিট সাইডের ক্রুড টাচ, প্রেশার, টেকটাইল সেন্সেশন লস্ট হবে। কিন্তু সেম সাইডের কি থাকবে? সেম সাইডের এগুলা সব ভালো থাকবে। ওকে, তাহলে ভাই সেন্সরি বলছি, সেন্সরি আর পড়বো না। এখন মোটরটা বলেন। মোটরটা হলো ডিসেন্ডিং ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্ট মানে আপনার ব্রেনে একটা কমান্ড করবেন, ওইটা একটা নার্ভকে দায়িত্ব দিবেন, ও এসে মোটর ওই মাসেলকে বলবে, ওই যে নিউরোমাসকুলার জাংশন একটু আগে পড়াইলাম, হ্যাঁ, যদি আপনার ক্যালসিয়াম চ্যানেলটা না থাকে ল্যাম্বারেটন ডিজিজ, ওই যে নিউরোমাসকুলার, ওই নিউরন এসে মাসেলকে বলবে এই কন্ট্রাক্ট কর, পিঠে গিয়ে মাইর দে। আচ্ছা, তাহলে এখন আসলে মোটরটা হলো একটু আগে পড়েছি আমরা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। ওইটা ওই ব্রেনেই ক্রস হয়। হ্যাঁ, ধরেন যে এই ডান পাশের ফাইবার গুলো ক্রস করে বাম পাশে চলে আসে। এই জন্যই তো স্ট্রোক হলে ডান পাশে হলে না বাম পাশে প্যারালাইসিস হয়ে যায়, এই কারণে। মোটর এরিয়া 4 620 থেকে আসে, তাহলে ব্রেনের ওগুলো উপরে হয়ে গেছে। এখন দেখেন এই যে স্পাইনাল কর্ডে যে আপনি এই পাশে কাটছেন, তাহলে এই পাশে কোন পাশের মোটর গুলা নামতেছে? অপোজিট সাইডের মোটর, কারণ আগেই তো ঘটনা ঘটেছে, আগেই তো ক্রস করছে, তাহলে এই পাশে কাটা পড়বে। তাহলে অপোজিট সাইডের এগুলা নামতেছে। আচ্ছা, তাহলে যে পাশে কাটা পড়বে তার নিচ থেকে তো ওই মোটরগুলো আর কাজ করবে না। এটা কি আবার সাইড চেঞ্জ করবে না। তাহলে ধরেন যে এটা যদি বাম পাশে কাটে, বাম পাশের পা হাত বা এর নিচ থেকে যা আছে, ধরেন এর নিচ থেকে পা আছে, এর পা আর কাজ করবে না, কারণ ওর মোটর তো ফাইবার আর ক্রস করবে না, উপরে তো একবার ক্রস হয়েই গেছে। বুঝতে পারছেন? তাহলে সেম সাইডের মোটর লস্ট হবে। এটা বুঝছেন কিনা বলেন? ঠিক আছে, এই যে এতক্ষণ যেটা পড়াইলাম, দিস ইজ ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। একটা আপু এর আগের ব্যাচে নক দিছিল যে ভাইয়া ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমটা বুঝতেছি না, এটা একটু বুঝাই দেন। এটা হলো সেই ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম।